আগে ভাবছিলাম আওয়ামী লীগ বিএনপির উপর জুলুম করতেছে, এখন দেখতেছি না, এটা তাদের প্রাপ্য ছিল। এমনটা মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস স্যার। কেমন এমনটা মন্তব্য করেছে? অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই আর কোনো রহস্য আছে। রহস্যটা কি আমরা কি জানি? না, আমরা কেউ জানি না। এর রহস্যটা হলো গা বিএনপি চাচ্ছে বা একটা দল চাচ্ছে নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। এমনটা করার কারণের জন্যই এই ইলিয়াস স্যার এই স্ট্যাটাসটা দিয়েছে যে আগে ভাবছিলাম আওয়ামী লীগ জুলুম করেছে বিএনপির উপর, এখন দেখতেছে না, এটাই তাদের প্রাপ্য ছিল। কেন এমনটা মন্তব্য করেছে? তা আমি সেজন্য বলছি যে নির্বাচন না, নির্বাচন না, নির্বাচন না, আগে দেশটা এগিয়ে যাক, দেশটা সংশোধনের কাজ শেষ হোক, তারপর আমরা নির্বাচন চাই। সব দল মিলে একটা নির্বাচন হোক। আমাদের তো সবাই প্রাপ্য বা সবারই চাওয়া, একটাই চাওয়া, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক, দেশে গণতান্ত্রিক ফিরে আসুক। এটা তো আমাদের প্রাপ্য বা এটা আমাদের চাওয়া, এটা আমরা চাই। সেজন্য বলছি আগে দেশটা ঘুরে দাঁড়াক, অর্থনৈতিক উন্নতি হোক, তারপরে আমরা নির্বাচন চাই। একটা দল শুধু চাচ্ছে নির্বাচন হোক, নির্বাচন দেন, নির্বাচন দেন। এটা কেন চাচ্ছি? এটা কি আমাদের দেশ না? এটা আমাদের বাংলাদেশ না? তা আমাদের বাংলাদেশটা আমরা উন্নত চাবো, কেন এমনটা মন্তব্য করবো খালি নির্বাচন দেন, নির্বাচন দেন? না, এমনটা নির্বাচন দেন না। আমরা চাচ্ছি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু দেশটা আগে সুন্দরভাবে পরিচালিত হোক, অর্থনৈতিক উন্নতি হোক। এখন অর্থনৈতিক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, আমরা সবাই জানি। তো এই বাংলাদেশ উন্নতির জন্য অবশ্যই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এখন যে অন্তর্বর্তী এখন যে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস স্যার আছে, সবাই সবাই তাকে সহযোগিতা এবং করা একান্ত উচিত। তাহলে আমাদের দেশটা উন্নতি হবে। নির্বাচন তো অবশ্যই হবে, গণতান্ত্রিক তো অবশ্যই থাকতে হবে, কিন্তু এখন তাকে আমরা সহযোগিতা করি, তার তার পাশে আমরা দাঁড়াই, সবাই মিলে কাজ করলে তাহলে দেশটা উন্নত হবে। একা কোনোদিন কাজ করা সম্ভব হয় না। তাই আমাদেরকে উচিত তাকে অবশ্যই সহযোগিতা করা, তাকে অবশ্যই সাপোর্ট করা। তাহলে আমার দেশটা উন্নতির দিকে যাবে। আমরা যদি তাকে সাপোর্ট না করি, তাকে যদি আমরা শুধু প্রেশার ক্রিয়েট করি যে নির্বাচন দিন, নির্বাচন দিন, তাহলে তো আমাদের দেশ এগিয়ে যাবে না। তাহলে একসময় সে কি করবে? পদত্যাগ করবে। তার কিন্তু বাইরে অনেক কিন্তু গ্রহণযোগ্যতা আছে। সে ইচ্ছা করলে আমার এই বাংলাদেশকে একসময় সিঙ্গাপুরও করে দিতে পারে। এমনটা তার সে এক্সপিরিয়েন্স আছে, সে মেধা আছে, সেই অ্যাবিলিটি আছে। তা আমরা চাবো তার পাশে দাঁড়াতে। আমরা চাবো আমরা চাবো এই অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে। তার কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। আমি আমি বুঝি না, অন্য দেশে তো চায় যে মানে সব সব দল মিলে এই দেশটাকে উন্নত করতে চায়। আমরা শুধু চাই যার যার স্বার্থে কাজ করতে। কেন এমনটা চাই? স্বার্থ হাসিল হলে শেষ না। আমাদের বাংলাদেশ আমাদেরকে এগিয়ে নিতে হবে। সেজন্যই বলতেছি নির্বাচন পরে, আগে সংশোধন কাজ শেষ হোক, আগে দেশটা এগিয়ে যাক, আগে অর্থনীতি ঘুরে দাঁড়াক, তারপরে নির্বাচন চাই। আমরা শুধু কাজই নির্বাচন, নির্বাচন, নির্বাচন। এমন নেই, এজন্য এমনটা ইলিয়াস স্যার মন্তব্য করেছে যে আগে ভাবছিলাম আওয়ামী লীগ জুলুম করেছে বিএনপির উপর, এখন দেখতেছি না, এটা তাদের প্রাপ্য ছিল। এই জন্য এমনটা মন্তব্য করেছে। তা আমরা বলতেছি এমনটা মন্তব্য করার কারণ এটাই হয়েছে, এটাই হয়েছে কারণ। তো সেজন্য বলতেছি এমনটা মন্তব্য করার কেন করবে বা করার প্রয়োজন কি? একটাই কারণ, নির্বাচন, নির্বাচন, নির্বাচন। তা আমরা চাই না নির্বাচন হোক। নির্বাচন পরে হোক, নির্বাচন হবে, সব দল মিলে একটা নির্বাচন হবে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। যখন দেশটা ঘুরে দাঁড়াবে এবং সংশোধনের সব কাজ শেষ হবে, তখন আমরা নির্বাচন চাই। কি ঠিক বলেছি না?